বইছে দক্ষিণা হাওয়া, আর সে দক্ষিণা হাওয়ায় ভর করে এসেছে ঋতুরাজ বসন্ত। ঋতুরাজ বসন্তের সাথে সেজে উঠেছে নগরবাসী। কেউ বা ঘুরতে এসেছেন তার প্রিয় মানুষটি নিয়ে, কেউ বা ঘুরতে এসেছেন তার পরিবারের সাথে, সময় কাটাচ্ছেন নিজের কাছের মানুষগুলোর সাথে। আজ তো পহেলা ফাল্গুন, পহেলা ফাল্গুনে কেমন অনুভূত হচ্ছে? আহ, আমাদের বিয়ে হয়েছে রিসেন্টলি, তো বিয়ের পরে প্রথম ফাল্গুন, এই জন্য আর কি একটা অন্যরকম অনুভূতি। আগে তো যখন ক্যাম্পাসে ছিলাম তখন এক ফ্রেন্ডদের সঙ্গে সেলিব্রেট করতাম, আর বিয়ের পরে এটা একটা আলাদা রকম অনুভূতি। ভাইয়া, এখানে দেখতে পাচ্ছি হস্তশিল্পের নানা কাজ রয়েছে। এইসব আসলে কোথায় করা হয়, বা এই ধরনের উদ্যোগ নেওয়ার কারণটা যদি একটু জানান। জি, এটা হচ্ছে আমাদের প্রত্যন্ত অঞ্চল, স্পেশালি দিনাজপুর, ঠাকুরগাঁও এবং পঞ্চগড়ের যেই অসহায় মা বোনেরা রয়েছেন, মানে যারা টাকার অভাবে ঠিকমতো তাদের দিনাতিপাত করতে পারছেন না, তাদেরকে নিয়ে মূলত আমাদের এই উদ্যোগ। আমাদের এই প্রতিষ্ঠানের নাম হচ্ছে রুটস অ্যান্ড হেরিটেজ। তো আমরা মূলত তাদের দ্বারা এই কাজগুলো করিয়ে নিই, এবং এখান থেকে যে প্রফিটটা হয় তার অর্ধেক অংশ আমাদের কাছে থাকে এবং অর্ধেক অংশ আমরা তাদেরকে দান করি আর কি। এবং পারিশ্রমিক বাবদ তাদেরকে তো টাকা দেই, তবে লাভের একটা অংশ আমরা তাদেরকে দিয়ে থাকি। এখানে দেখতে পাচ্ছি সুতো দিয়ে নানা ধরনের ফুল বানানো হয়েছে। এর পাশাপাশি আপনারা কি কি ধরনের কারুকাজের ব্যবস্থা করেছেন? জি, আমাদের এই সুতার তৈরি ব্যাগ আছে, এবং আরো কিছু প্রোডাক্টস আমরা প্রথম বসছি আজকে এখানে সিআরবিতে। আমাদের এর আগে বুয়েটে প্রোগ্রাম হয়েছে, সেখানে আমরা বসেছিলাম। ঢাকা বাণিজ্য মেলায় প্রোগ্রাম করেছি। তো আমাদের নেক্সট টার্গেট হচ্ছে 21-এর বই মেলা চট্টগ্রামে, এবং চট্টগ্রামের যে বাণিজ্য মেলা হবে সেটাতে আর কি। তো আজকে আমাদের প্রথম স্টল চট্টগ্রামে। ধন্যবাদ আপনাকে। আপনাদের পেজের নামটা যদি আরেকটু দর্শক। আমাদের পেজের নাম হচ্ছে রুটস অ্যান্ড হেরিটেজ। আজ যে শাড়িটা পরে এসেছেন, এই শাড়িটা বেছে নেওয়ার কারণ কি? এই শাড়িটা বেছে নেওয়ার কারণে এই যে একটু ফ্লোরাল টাইপ আছে, এই জন্য আর কি। ফাল্গুনের সাথে আজ পহেলা ফাল্গুন, নিজের প্রিয় মানুষটিকে কি বলতে চান? প্রিয় মানুষটা তো আসলে নতুন করে বলার কিছু নাই, সবসময় তো একই কথা বলা হয়। তো যাই হোক, আসলে পয়লা ফাল্গুন এটা আমাদের আসলে যেটা বললো যে বিয়ের পরে প্রথম পয়লা ফাল্গুন, তো আমরা আসলে সেইভাবে নতুন ভাবে একটু উদযাপন করার চেষ্টা করছি আর কি। যদি দেশের কথাই আসি, নির্বাচনে আমেজ গেল, পাশাপাশি বসন্তের আমেজ, দুটো আমেজ একই সাথে, কেমন অনুভূত হচ্ছে? না, আসলে হচ্ছে দীর্ঘদিন পরে নির্বাচনের যে আমেজটা ছিল এটা আসলেই মানে ঈদের মতো আমেজ একটা ছিল। যদিও আমরা আসলে চিটাগাংয়ের না, যার কারণে হয়তো ভোটে অংশগ্রহণ করতে পারি নাই, বাট আসলে ওভারঅল সবকিছু দেখে মনে হয়েছে যে মানুষ আসলে হচ্ছে দ্বিতীয় স্বাধীনতা অর্জন করছে আর কি ভোটের মাধ্যমে। এবং ঠিক নির্বাচনের পরপরই এইরকম হচ্ছে আমাদের বাঙালি ঐতিহ্যের একটা বাঙালি ঐতিহ্যের একটা দিন, যেটা আসলে হয়তো মানুষ হচ্ছে নতুন বাংলাদেশে উদযাপন করতেছে। জানতে চাইবো দিদির কাছে, আজকে তো পহেলা ফাল্গুন, বসন্ত, বসন্ত নিয়ে কি বলবেন? বসন্ত তো আমাদের জন্য একটা উৎসব, সামাজিক একটা উৎসব যদি আমরা বলি। ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই এই উৎসবটা পালন করে থাকি। আর প্রতি বছরই মানে আমাদের কর্মক্ষেত্রে, স্কুলে এটা অনেক বড় করে করা হয়। এবার যেহেতু ছুটি পড়েছে, একই সাথে ভ্যালেন্টাইন্স ডে, তো ভাবলাম পরিবারকে যদি একটু সময় দেওয়া যায় কিছুক্ষণের জন্য, আমার সন্তানকে নিয়ে আসলাম। এটা যে একটা সামাজিক উৎসব, তাকে এটা দেখাতে চাইছি, সে এগুলোর সাথে পরিচিত হবে, আমরাও একটু কিছুক্ষণ ভালো সময় কাটাবো, এটাই আর কি। যেহেতু আপনি বলেছেন সন্তানকে নিয়ে এসেছেন ঘুরতে, আসলে আমাদের বাঙালিয়ানা সংস্কৃতি ধরে রাখার জন্য আপনি কি মনে করেন আসলে শিশুদের এই দিনগুলোতে চারপাশ দেখানো উচিত, বা এই সংস্কৃতি নিয়ে তাদের সাথে আলোচনা করা উচিত? অবশ্যই তারা যেহেতু এই দেশের সন্তান, আমরা দেখে বড় হয়েছি, আর এই দেশেই যেহেতু তারা জন্মেছে, আমি মনে করি এসবের সাথে অবশ্যই পরিচিত হওয়া উচিত। আমি আমার সন্তানকে চেষ্টা করি এই ধরনের সামাজিক অনুষ্ঠান, জাতীয় অনুষ্ঠানগুলোতে সবসময় তাকে পরিচিত করাতে। এটা আমার একটা মানে লক্ষ্য থাকে সবসময়, যে আমি আমার পরিবার নিয়ে যাব, এটাই আমার অংশগ্রহণ, এটাই আমার মানে উদযাপন। ধন্যবাদ দিদি। আজকে কি জানো বাবা? আজ কি? ভ্যালেন্টাইন্স, পাশাপাশি কি? বসন্ত, আজ পহেলা ফাল্গুন। আজ কি বাবা? পয়লা ফাল্গুন। ভাইয়ারা হাই, খালি দিদিরাই বসন্ত নিয়ে বলে। ভাইয়ারা হ্যাঁ বলেন, আমরা সিঙ্গেল। বলবেন আর কি, সিঙ্গেল হলে সিঙ্গেল, মিঙ্গেল হলে মিঙ্গেল, বলবেন আর কি।
আচ্ছা, আমি দাদার কাছেই প্রথমে যাচ্ছি। আজ তো পহেলা ফাল্গুন, প্রিয় মানুষ আছে না নেই? নেই। আহারে, কি আশা করছেন? আমি তো নেক্সট বিয়ে করবো সেজন্য আচ্ছা, বিয়ে করবেন বলে প্রিয় মানুষ নেই? নেই। বিয়ে কবে করছেন? ইনশাল্লাহ ঈদের পর করবো। আচ্ছা, তাহলে নেক্সট ইয়ার কি প্রিয় মানুষ নিয়ে বসন্ত আসবে? এখানে আসবো আরে ইনশাল্লাহ এখানে আসবো। আচ্ছা, প্রিয় মানুষটা যেহেতু বিয়ে করবেন, আশা করছি প্রিয় মানুষটাকে দেখেছেন। এখনো দেখিনি। ও দেখেননি? আচ্ছা, না দেখে প্রিয় মানুষটাকে নিয়ে কি বলতে চান? প্রিয় মানুষ যেটা হবে চাইতেছে ভালো হোক, আমার মতো হোক, যাতে কোনো কারোর সাথে রিলেশন না থাকে, মানে সিঙ্গেল হিসেবে আসে তো আমার লাইফ এটা। সিঙ্গেল হিসেবে আছো, নেক্সট ইয়ার যখন প্রিয় মানুষটাকে নিয়ে বের হবেন, সে আশা নিয়ে বসন্ত নিয়ে কি বলবেন? আসবো তখন একদম সিঙ্গেল হিসেবে আসছে, তখন ডাবল হিসেবে আসবো ইনশাল্লাহ এটা আর কি। দাদা তো বললো নেক্সট ইয়ার সিঙ্গেল থেকে মিঙ্গেল হয়ে আসবেন। আপনার কি প্রিয় মানুষ আছে? সেম। Same. আচ্ছা, প্রিয় মানুষ কখন আসবে জীবনে? হয়তো সামনে আশা করলাম। আচ্ছা, নিজের এখনো যেহেতু প্রিয় মানুষ নেই, ভবিষ্যতে যে মানুষটা আসবে তাকে নিয়ে কি বলতে চান? আমি তো আমার মতো হয়ে আমার লাইফে আসুক সিঙ্গেল হয়ে, এটাই আমি কামনা করি, আশা করি। প্রিয় মানুষটা আর বসন্ত, এই দুটো নিয়ে কি বলবেন? বলতে চাইলে তো অনেক কিছু বলার আছে, বেশি বলার আসলে টাইমও নাই, তাই সবসময় আমি আমার প্রিয় মানুষ। ধরুন আপনারা সেলফি নিচ্ছেন, একজন আরেকজনের সাথে কথা বলছেন, ওরকম একটা ওই বলে না ক্যান্ডিডেট স্ট্যাটাস, ওকে? আজ তো পয়লা ফাল্গুন, বসন্ত। বসন্ত কেমন অনুভূত হচ্ছে? খুবই ভালো লাগতেছে, মানে আমার খুবই পছন্দের একটা দিন বসন্ত। আমি সবসময় ট্রাই করি সবসময় বের হওয়ার। তো এখন তো 14 তারিখে ভ্যালেন্টাইন্স ডে, আবার ফাল্গুনও, দুইটা একসাথে। তো আজকে ফাল্গুনের জন্য বের হয়েছি। তো আমার ছোট বোনের হাজবেন্ড। আজ হঠাৎ এই হলুদ শাড়ি বেছে নেওয়ার কারণ কি? হলুদ পরলে মনটা একটু উৎফুল্ল থাকে, ভালো লাগে, সুন্দর লাগে, কালারফুল। একটু আপনার কাছে জানতে চাইবো, আজ তো পহেলা ফাল্গুন, পাশে যিনি দাঁড়িয়ে আছে কি হয়? আমার হাজবেন্ড হয়। আচ্ছা, হাজবেন্ডকে নিয়ে আজ বসন্ত সেলিব্রেট করতে কেমন অনুভূত হচ্ছে? খুবই ভালো। বসন্তের দিনে হাজবেন্ডকে কি বলতে চান? আজকে নিজের প্রিয় মানুষটিকে নিয়ে এসেছেন, বসন্ত কেমন অনুভূত হচ্ছে বা বসন্ত কেমন কাটাচ্ছে? খুবই ভালো, আলহামদুলিল্লাহ। ভালো লাগতেছে এখানে এসে, এনভায়রনমেন্ট দেখো ভালো লাগতেছে সবাইকে দেখে, এটাই। বসন্তে নিজের প্রিয় মানুষকে কি বলবেন? আসলে আমাদের বিয়ে হয়েছে এই 2 মাস, তাকে নিয়ে এই প্রথম বসন্ত, অনেক ভালো লাগতেছে তাকে নিয়ে। আমাদের এই ফার্স্ট ভ্যালেন্টাইন ডে এবং বসন্ত অনেক ভালো লাগতেছে। আজ তো বসন্ত, দিদিকে নিয়ে ঘুরতে এসেছেন, কেমন লাগছে? বসন্ত, নির্বাচনী আমেজ, দেশে এত একসাথে দুটো উৎসব, কেমন অনুভূত হচ্ছে বলবেন? আচ্ছা, আসলে এটা হলো আমার মেরিট লাইফের ফার্স্ট 14th ফেব্রুয়ারি। অনেক এনজয় করছি, যদিও প্ল্যানিং ছিল না, অন্য একটা প্ল্যানিং এর কারণে ব্যস্ত ছিলাম, বাট আনপ্ল্যান্ড, আমার লাইফে যে আনপ্ল্যান্ডের মধ্যে কি এটা অনেক খুব এনজয়েবল একটা টাইম এবং ভালো লাগছে একসাথে বেরোয়। আশা করি সামনে আরো এগিয়ে যাব এভাবে, এই আসা। দিদিকে কি ফুল দিয়েছেন? জি, এই আচ্ছা। ক্যামেরার সামনে যদি দিদিকে ফুলটা দেওয়া যেত। দাদা যে ফুল দিল, দাদাকে কি বলতে চান? কিছুই না, সারা জীবন এইভাবে থাকতে চাচ্ছি। দাদা আজকাল সারাদিন কি কি উপহার দিল? অনেক কিছুই দিছে, সারাদিন সারা জীবনেই দেয়। বসন্তে সবাইকে কি বলতে চান? বসন্তে সবাইকে ভালো থাকুন, সবাই যেন ভালো থাকুক, এইটাই, আর কিছু না। ধন্যবাদ আপনাদের। আচ্ছা, পড়াশোনা করো? কোন ক্লাসে? ক্লাস 5। পাশে যে দাঁড়িয়ে আছে কি হয়? এটা আমার স্টাফ। আচ্ছা, স্টাফ বেচাকেনা কেমন চলছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো। স্টাফ সামনে আসে, বেচাকেনা কেমন চলছে বল? আলহামদুলিল্লাহ অনেক ভালো। আচ্ছা, ফুল কত করে বিক্রি করছেন? ওর 50 টাকা 40 টাকা বললো দিদি, ওগুলো অনেকগুলো আনছিলাম, এখন এগুলো 100 টাকা 80 টাকা বললো দিদি।
মানে যে যেতটুক দাম বলে ওইটুক দিয়ে ফেলি। মানে আমাদের পোষাইলে আমরা দিই, আমাদের না পোষাইলে তো আমরা দিতে পারবো না। আপনি যদি 100 টাকার ফুল 50 টাকা বিক্রি করে বলেন তাহলে আমরা দিই, অনেক টাইমে দিই না এরকম, কারণ আমাদের যখন যেরকম লাভ হয়। তোমাদের বসন্ত কেমন যাচ্ছে বলো? আজকে ফুলের 10 টাকা দাম কম, আবার আজকে বেশি দাম। আজ তো বসন্তের প্রথম দিন, পরিবার নিয়ে ঘুরতে এসেছেন, কেমন অনুভূত হচ্ছে? অনেক বেশি ভালো লাগছে, অনেক বেশি ভালো লাগছে। বিশেষ করে এই একটা বিশেষ দিনের জন্য আমরা সবাই কিন্তু অপেক্ষায় বসে থাকি। বিশেষ করে যারা ফ্যামিলিয়ার প্লাস কপতি তাদের জন্য এই দিনটা কিন্তু অনেক বেশি আনন্দময়। আর আরেকটা বিষয়টা হচ্ছে আজকে পয়লা ফাল্গুন, এটা হচ্ছে ফাল্গুন থেকে বর্ষবরণ করার জন্য মূলত এই দিনটা কিন্তু অনেক বেশি ভাবে পালিত করা হয়। আর ফ্যামিলি নিয়ে ঘোরা মানে হচ্ছে ঘুরে করা, প্রকৃতি দেখা আর মানুষজন দেখা, সবার সাথে একটু হাসি কথা বলা। এ হচ্ছে আসলে 14 ফেব্রুয়ারি অনেক বেশি বিশ্বায়িত। আমরা তো আমাদের দেশের নির্বাচনে আমেজ তো কাটিয়ে উঠলাম, এর সাথে সাথেই বসন্ত, দুটো উৎসব একই সাথে, কেমন অনুভূত? দুটো আসলে অসাধারণ লাগছে। প্রথমত এই যে নির্বাচনটা আমরা একটা দারুণ একটা অনেক বছর পর একটা ভোট দিতে পেরেছি, এটা একটা প্রথম আনন্দ। আর দ্বিতীয় আনন্দ পর আরেকটা আনন্দ। দেখেন আপনি টোটালি দুটাই কিন্তু আরেকটা সমন্বয় ভাবে কাজ করতেছে, একটার পর একটা। কিন্তু আসলে আনন্দটা অনেক বেশি আমরা ভালোভাবে পালন করতে পারছি। আর তবে আরেকটু ছিলাম, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি এবছর 14 ফেব্রুয়ারি বা বিশ্ব ভালোবাসা দিবস বা পয়লা ফাল্গুন ব্রডলি পালন করতে পারবো কিনা, মানে একটু যেন একটু ভয়ে ভিতর ছিলাম। যেটা কিন্তু আসলে একটু কিছুক্ষণ আগে আমি চিন্তা করতে যখন আসতেছে, আসলে যখন আমি এন্ট্রেন্স করতে সিএরবিতে তখন লোকজন খুবই কম দেখা যাচ্ছে। যখন আর একটু গভীরে ঢুকলাম দেখলাম যে আসলে না, আসলে পালিত হচ্ছে। একটু ভয়ের ভিতরে ছিলাম, কিন্তু আসলে পালন করতে পারবো কি পারবো না। একটু দিদির কাছে জানতে চাইবো, আজ পয়লা ফাল্গুন, মানে চারিদিকে রঙিন মনে হচ্ছে, কেমন অনুভূত হচ্ছে? খুব ভালো লাগছে দিদি, খুব ভালো লাগছে, মানে বলার অপেক্ষা রাখে না। খুব ভালো লাগছে। লাল শাড়ি কেন বেছে নিলেন? আমার মনে হয় যে ভালোবাসার রং লাল, ফাগুনের রং লাল, সেই জন্য লাল শাড়ি বেছে নিয়েছি। ভালো লাগছে। আপনাকে লাল শাড়ি তো অসম্ভব ভালো লাগছে, একটু জানতে চাইবো ঘুরতে এসে কেমন লাগছে? খুব ভালো লাগছে। আচ্ছা, আজকে কে সাজিয়ে দিয়েছে? মা। আচ্ছা, সবসময় ঘুরতে বের হওয়া হয়? হ্যাঁ, মাঝে মাঝে। আচ্ছা, আজকে সাদা কেন বেছে নিলে ঘুরতে এসে? ভালো লাগছে তাই। সাদা কি পছন্দের রং? হ্যাঁ। আচ্ছা, তো বসন্তে কি শুভেচ্ছা জানাবে সবাইকে? সবাইকে ভালোবাসা ছড়িয়ে দাও। হ্যাঁ, সব ভালোবাসায় শুভেচ্ছা। ঠিক আছে, তোমাকেও শুভেচ্ছা। পহেলা ফাল্গুন, একই ধারে বসন্ত, অন্যদিকে ভালোবাসার দিন। কেউ বা আজ এসেছেন তার প্রিয় মানুষটি নিয়ে, কেউ বা এসেছে পরিবার নিয়ে, সময় কাটাচ্ছে নিজের কাছের মানুষগুলো থেকে। সকাল থেকে গড়িয়ে সন্ধে নেমে এলো এবং বসন্ত সাথে সাথে অন্ধকারে নেমে এলো। অর্থাৎ এই মানুষটি, অর্থাৎ নিজের কাছের মানুষকে সময় কাটানো বা নিজের কাছের মানুষটিকে ফুল দিয়ে ভালোবাসা জানানোর দিন আজ। পহেলা ফাল্গুনের শুভেচ্ছা জানিয়ে আজ এখানেই সমাপ্ত করছি। পরবর্তীতে আবারও দেখা হবে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।